নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মানেই বর্তমানে দুর্নীতি, সে রেশন দুর্নীতি থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সর্বত্রই দুর্নীতি। আমরা সকলেই জানি এসএসসি নিয়োগ দুর্নীতির কথা, যেখানে 2016 সালের সমগ্র প্যানেলকে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সরাসরি মামলা দায়ের করে রাজ্য। তো সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন, ঝুলছে শিক্ষকদের ভবিষ্যৎ। তবে সম্প্রতি একটি নয়া আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে এসএসসির বেআইনি নিয়োগে 10,750 জন শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ কাদের কাদের চিহ্নিত করা হয়েছে বা যে সমস্ত শিক্ষককে চিহ্নিত করা হয়েছে, কি হতে চলেছে তাদের ভবিষ্যৎ, চাকরি থাকবে না যাবে, বা কত টাকা জরিমানা দিতে হবে, কাদের কাদের দিতে হবে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতিকাণ্ডে বেআইনি নিয়োগে চিহ্নিত হয়েছে 10,750 জনের। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করে বলেন স্কুল সার্ভিস কমিশন। তবে তাদের হলফনামার তথ্য থেকে 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। তবে তারা এও বলেছেন, যেটি আপাতত হিসেব, আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে। সুপ্রিম কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গড়মিল আছে 808 জনের। নিয়োগ তালিকায় অর্থাৎ প্যানেলে ক্রমপর্যায়ে টপকে চাকরি পেয়েছেন 74 জন। ওয়েটিং লিস্ট থেকে ও প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন 111 জন। প্যানেলের মেয়াদ ফুরোনোর পর 127 জনকে চাকরি দেওয়া হয়েছে। এছাড়া একাদশ দ্বাদশের শিক্ষক পদে উত্তরপত্রে গড়মিল রয়েছে 772 জনের। প্যানেলের ক্রমপর্যায়ে টপকে চাকরি পেয়েছেন 20 জন। ওয়েটিং লিস্ট ও প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন 18 জন। ও প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে একাদশ দ্বাদশের শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা কিন্তু এখনও এসএসসি জানায়নি। এছাড়া রয়েছে গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্র গড়মিল ও প্যানেলে ক্রমপর্যায়ে টপকে ওয়েটিং লিস্ট ও প্যানেলের বাইরে থেকে ও মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে 782, 132, 249, 381 জন। এছাড়া গ্রুপ ডি পদে উপযুক্ত নানা গড়মিলে রয়েছে 1911, 237, 371, 609 জন চাকরি পেয়েছেন বলে সূত্র মারফত খবর। প্রসঙ্গত, সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা। আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা। সেদিন রাজ্য এবং এসএসসি কী যুক্তি দেবে সেই দিকে তাকিয়ে বঞ্চিত চাকরিরত দুপক্ষই। এই বিষয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, এসএসসি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে। এই হিসাবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবীরা। তারা জানান, নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল 12,905টি। এসএসসি নিয়োগে সুপারিশ করেছিল 11,425টি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 13,056 জনকে। একইভাবে একাদশ দ্বাদশের শিক্ষকদের ঘোষিত শূন্যপদ ছিল 5,712, কিন্তু এসএসসি সুপারিশ করেছিল 5,557টি পদে, কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 5,757টি পদ। গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 2,067টি। এসএসসি সুপারিশ করেছিল 2,037টি, কিন্তু নিয়োগপত্র দেওয়া হয় 2,484টি পদে। আর গ্রুপ ডি পদে ঘোষিত শূন্যপদ ছিল 3,956। এসএসসি সুপারিশ করেছিল 3,881টি পদে, কিন্তু নিয়োগ হয়েছে 4,547টি পদে। তো বন্ধুরা, এই ছিল 10,750 জনের মোটামুটি আপাতত হিসেব, যে এই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি গেলেও যেতে পারে, যেহেতু এদের নাম বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ কেউ প্যানেলের বাইরে থেকে, কেউ প্যানেলের মেয়াদ ফুরোনোর পর,
কেউ ওয়েটিং লিস্ট থেকে বা কেউ র্যাঙ্ক টপকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, বা কারো উত্তরপত্রে গরমিল থাকার জন্য তারা কিন্তু চাকরি পেয়েছেন, অর্থাৎ তাদের নিয়োগ করা হয়েছে। তো সমস্ত রায়ই এখন সুপ্রিম কোর্টের হাতে। কী হতে চলেছেন পরবর্তী আপডেট, কী হতে চলেছে শিক্ষকদের ভবিষ্যৎ, এই সমস্ত জানতে অবশ্যই যোজনা হেল্প বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।